আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। জিন্নাপাড়া থেকে আমরা রওনা হয়েছি সকালবেলা। তো এখান থেকে প্রচুর হাঁটতে হাঁটতে পাহাড় নদী মাঝখান দিয়ে প্রচুর কয়েকবার পিছলা খাই। বৃষ্টি চলছিল, রেইনকোট পরে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। তো রেইনকোট পরে তাও ভিজা অবস্থায় একদম বুক পর্যন্ত পানি ফেস করে আমরা ফাইনালি আবারও নাফাকুম আসলাম। নাফাকুম হয়ে যাব, আমরা যেভাবে এসেছি সেভাবে যাব। তো এখানে দোকান আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে। এই দোকানে চা খেলাম আমরা, যা যা খাওয়ার মোটামুটি বিস্কুট, চা, আমি যেগুলো শুকনা বাদাম এনেছিলাম ওগুলো খেলাম, কাঠবাদাম, কাজু বাদাম। তারপর হচ্ছে এখানে ওদিকে দেখেন জেনারেটর চলছে। জেনারেটর অন করে তারা সাময়িক সময়ের জন্য, তেলের অনেক দাম, সাময়িক সময়ের জন্য হচ্ছে তারা নেটওয়ার্ক দেয়। এখানে তো কোনো ধরনের নেটওয়ার্ক নাই। তো নাফাকুমের এই জায়গাটায় নেটওয়ার্ক পাওয়া যায়, সেটা হচ্ছে আধা ঘন্টা না 1 ঘন্টার জন্য 50 টাকা দিয়ে কিনতে হয়। তাও এটা সিম নেটওয়ার্ক না, ওয়াইফাই কিনতে হয়। তাহলে সেই ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে যদি কারো কল দেওয়ার থাকে হোয়াটসঅ্যাপে কিংবা অন্যভাবে কল দেওয়া যায়, কিন্তু সিম নেটওয়ার্ক পাওয়া যায় না। ওয়াইফাই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য 50 টাকা দিয়ে নিতে হয়। সেটা হচ্ছে কাউকে শেয়ার করা যায় না, স্টারলিংকের আর কি, এটা কি কীরকম জানে। তো আমরা দিলাম। ওফ, দেখবেন একটা সুন্দর ভিউ দেখবেন, ঝিরঝির। এই দেখেন আমার ঝিরঝির পানি আমার চেহারায় আসতেছে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। ঠান্ডা আবহাওয়া, খুবই 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 সুন্দর। এখানে পিচ্ছিল, এখানে সামনে যেতে নিষেধ করে, কারণ কোনোভাবে একবার পড়লে এগুলো তো পাথর, মাথায় বাড়ি খেয়ে শেষ হতে পারে। আর এখানে পড়লে তো কোনো কথাই নেই। বর্ষার সময় না এখানে একদম স্রোতের সাথে যে পরিমাণে পানির স্রোত, সে অনুযায়ী ডিরেক্ট হচ্ছে মৃত্যু ঘটতে পারে। এই জন্য হচ্ছে এখান থেকে আসা না। তো আমি এখানে এসে দোকান থেকে ওই নেটটা কিনে বাসায় কল দিলাম, আব্বুকে কল দিলাম। আব্বু বলতেছে যে কী পরিমাণে টেনশন করতেছে, কিছু বুঝতে পারছিস না। আমি তো বলার বাসা থেকে বেরোয়ার আগে আমি এগুলো বলছিলাম বারবার যে আমি নেটওয়ার্কের বাইরে থাকবো, নেট পাবো না, 4 দিনের জন্য গায়েব থাকবো। তো বলার পরে ওনারা টেনশন করবে, ওনারা বাপ মা যেহেতু, ওনাদের জায়গা থেকে ওনারা সন্তানের জন্য টেনশন করবেই। আম্মুকে কল দিলাম, ওনারা অনেক টেনশন করতেছিল। তো আজকেও প্রায় সন্ধ্যার পরে আমি নেটওয়ার্ক পাবো। আমরা এখন রওনা হয়ে যাচ্ছি। তো এখান থেকে নাফাকুম থেকে আবার আমরা যাব সেই চট্টগ্রামে, থানচি হয়ে চট্টগ্রাম যাব। তারপর সেখান থেকে যার যার বাসায়, কেউ স্লিপার কোচে করে যারা এসেছিল তারা আবার চলে যাবে ঢাকা। আমি তো ঢাকা থেকে স্লিপার করে এসেছিলাম। তো আমি আবার যাওয়ার সময় সেভাবে যাব না। আমার যেই টিকিটটা আছে, পানির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমার যে টিকিটটা তাদেরকে বলে দিচ্ছি আমার টিকিট কাটবেন না। সে আমাকে যদি ভাড়াটা রিটার্ন দিয়ে দেন তাহলে আমি গ্রামে চলে যাব। তো সেখান থেকে আমি কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া কসবা চলে যাব বাড়িতে। এই পর্যন্ত হচ্ছে এটাই আপনারা একটু ভিউ এনজয় করেন। এখানে দেখেন ব্রিজ আছে। আমার মোবাইল পুরাটাই হচ্ছে ছিঁড়ে পানিতে ভিজে আছে। ভিডিও একটু লং হয়ে গেছে, কিন্তু আপনারা ভিউ এনজয় করেন। এখানে পানির আওয়াজ, ঠান্ডা আবহাওয়া, কি সুন্দর দৃশ্য, চারপাশে পাহাড়। ঠিক আছে, এই পানি বয়ে গেছে এদিকে, এই পানি বয়ে পুরা আমরা যতটুকু যা গেছি এ পর্যন্ত সব এই পানি বয়ে, এই পানিটাই নাফাকুম, আমিয়াকুম, সাতবাই খুম, তারপরে আরও কি যেন আছে, সাতবাই খুম, আরেকটা কি যেন কী খুম যেন ভুলে যাই। তো এই পর্যন্ত হচ্ছে আমার আপডেট। তো এখানে আসলে আমার লাইফটাকে আমি রিফ্রেশ, আমার জীবনের মেইন অ্যাডভেঞ্চার আমি এখানে পাইছি। এটা তো মাত্র শুরু করলাম আমি ট্রেকিং। এটাকে হয়তো বা ট্রেকিং বলে। কষ্ট তো আছে, কিন্তু যে শান্তিটা এখন পাচ্ছি, যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ফোনে দেখতে পাচ্ছেন, কতটুকু উপলব্ধি করতে পারছেন। আমার চেহারায় পানি আসতেছে, শরীরে পানি আসতেছে, এটা জানি না, কিন্তু আপনি আসলে, শরীরে আসলে, চোখে দেখলে আপনি বুঝতে পারবেন। কষ্ট আছে, তবে আপনি জীবনটাকে, দুনিয়ার সৌন্দর্য অনুভব করতে পারবেন। ঠিক আছে, আসলে
লাইফে কি আর আছে যদি দুনিয়া না দেখে মরে তো যাবই, দুনিয়া না দেখে যদি মরে যাই, এই পড়ালেখার শেষে চাকরি, কাজ, কর্ম, ফ্যামিলি, তারপর মৃত্যু, এগুলো এগুলো থেকে এগুলো তো চলবেই, চলার মতো। কিন্তু আপনার বছরে একবার হলেও তো এরকম ট্যুর দেওয়া দরকার, একটা সপ্তাহকে নিজেকে দেওয়া দরকার, একটা সপ্তাহ। এই জন্য আসলে ঘুরতে আসা উচিত। অনেক কষ্ট আমি হয়তো বা দেখিয়েছি, আমি করেছি, আর বাস্তব যারা ট্যুর দেয়, যারা গ্রুপের সাথে যায়, তারা এই কষ্ট মানে এই দৃশ্যগুলো দেখায় জায়গায় জায়গায়, কিন্তু যাওয়ার পথে যে কষ্ট এগুলো দেখায় না। কারণ কষ্ট দেখলে মানুষ মনে করবে যে কি এত কষ্ট, এত যাওয়া যাবে না, এত রিস্ক। কিন্তু বাস্তবতা আসলে কষ্ট আছে, রিস্কও আছে, কিন্তু এই কষ্ট আর রিস্কটাকে আপনি পেরুলেই আপনি যেটা অনুভব করতে পারবেন সেটা আপনি সারা জীবন আপনার কাজে লাগবে। এই জন্য আসলে ঘুরতে আসা উচিত। এটা হচ্ছে সিজন শেষ, কয়দিন পরে বর্ষা এসে যাবে, এগুলো মানে পানিতে ভরপুর হয়ে যাবে। এখানে নিচে যা দেখতে পাচ্ছেন এগুলো পানিতে ভরপুর হয়ে যাবে, পিছিল হয়ে যাবে, এখানে আসা নিষেধ হয়ে যাবে। সিজন শেষে ট্যুর আছে, সবাই দিচ্ছে। অনেক গ্রুপ অলরেডি দেওয়া বাদ দিয়ে দিয়েছে রিস্ক এই কারণে। কিন্তু হচ্ছে বঙ্গ ট্রিপে এই ট্যুরটি ক্যান্সেল করেনি, কারণ হচ্ছে তারা সতর্কতাভাবে তাদের যথেষ্ট পরিমাণ হোস্ট আছে, অভিজ্ঞ হোস্ট আছে, তারা হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে গাইড করেছে। এতটুকুই ছিল বর্তমানে আপডেট। এবং এখানে পাহাড়ি মানুষদের মন মানসিকতা খুবই খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো। এখন ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের বয়সী ছেলে মেয়ে, তাদের মন মানসিকতা, তাদের কথাবার্তা, তাদের আচরণ খুবই ভালো, ঠিক আছে, মিশুক এবং খুবই ভালো। তাদের সাথে যদি আপনি কথা বলেন আপনার মানে অনেক ভালো লাগবে। এই পর্যন্তই ছিল এখন পর্যন্ত অভিজ্ঞতা। এরপরে এখন আমরা যা দেখেছি সেগুলোই দেখে আমরা জাস্ট রিটার্ন করব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।